দেখুন আজকের যে মিছিল এই শোভাযাত্রা প্রমাণ করছে আর একবার ব্যারাকপুর আমরা জিততে চলেছি। গত বছর 14,000 ভোটে জিতেছিলাম, এবার কম করে 1,14,000-এর বেশি লিড নিয়ে অর্জুন সিং দিল্লি যাবে। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছিল, তাতেও যা ভিড় ছিল, আজকে আমাদের শুধু ব্যারাকপুরের ভিড়, মানুষের সমর্থন আপনারা দেখেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বড় বড় কথা বলছে, লোকসভা ভোট বেরোনো, রেজাল্ট বেরোক, মুখ দিয়ে আওয়াজ বেরোবে না, আওয়াজ বন্ধ হয়ে যাবে। শত্রুঘ্ন সিনহা আছে না ওদের প্রার্থী, সে বলবে খামোশ, আর উনি খামোশ হয়ে যাবে। শুনুন, অপেক্ষা করুন, কেন্দ্রীয় এজেন্সি অনেক ধেরে ইঁদুর আছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে একটা ইঁদুর মোটা সোটা ইঁদুর, সেই ইঁদুরটাকে সবার বন্দী হবে, চিন্তা নেই। মানুষ তৃণমূল এখানে থাকবে না, তৃণমূল উঠে যাবে। নির্বাচনের দিন ঘোষণার পর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে দলবদল অব্যাহত। আজও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন হালিশহর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের 10 জন সক্রিয় তৃণমূল কর্মী। তাদের সাথে আরও 90 জন, প্রায় 100 জন তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে মজদুর ভবনে ব্যারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন অর্জুন সিং। তিনি বলেন যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আর থাকবে না, তাদের ভাঙন অনিবার্য। এইসব মহাবরা আর চলে না। এখন মানুষ এখন হাতে পুরো দুনিয়া দেখছে, সজল কুমার ঘোষ লাগানো চাই কজল কুমার ঘোষ লাগান, এই যে সজলের নাম যেখানে থাকবে এ তো টপে থাকবে। কেন টপে থাকে? অল ইন্ডিয়া পার্টি, আর তৃণমূল হলো রিজনাল পার্টি, তো কোথায় কোনো সমানতাই থাকবে না। এদের সঙ্গে সঙ্গে অনেকে লোক আছে, আমরা এদেরকে আজকে ভারতীয় জনতা পার্টি পরিবারে সামিল করলাম। তারা আজ থেকেই, আগে থেকেও আমাদের সম্পর্কে ছিল, আজকে অফিসিয়ালি তারা জয়েন করেছে। তৃণমূলে ঘরটা থাকবে না। বীজপুরের বিধায়ক নাকি এবারে বারাকপুরের ভাগ্য নির্ধারণ করবে এমন শোনা যাচ্ছে, সেখান থেকে এতগুলো লোক জয়েনিং। আগে লোহা চুরিটাকে বাঁচাক, তারপরে কতজন জয়েন করলো, মোটামুটি কতজন জয়েন করলো? দেখলেন কয়েকশো লোক জয়েন করবে, এদের সঙ্গে 20 জনের পিছনে কয়েকশো লোক আছে।